না না না, বৈষম্য বাপুরে, বৈষম্য। ডাহা বৈষম্য। এত বড় বৈষম্যকে মাইনে নেওয়া যায় নাকি? এত বড় বৈষম্য করলে এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ টেকবে কি করে কত দেখি? এই 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 যে সকালবেলা উঠে মনে করো খেলার হাইলাইট দেখতে যে দেখলাম যে ডাহা বৈষম্য ঘটে গেছে। দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মিল্কেটপুরের দিকে খুবই বেগবান অগ্রসর হচ্ছে। পুলিশ মাঝখানে সেই ঠেকানোর চেষ্টা করলে তোমরা আবার কখনো চাচা বৈষম্য কোনে পেলে? বাপুরে, একটা খেলায় এক দলে প্লেয়ার একজন আর আরেক দলে প্লেয়ার 7 জন। এইটা কি কম বৈষম্য কাউজেরিয়া? এত বড় বৈষম্য কি মানিয়ে নেওয়া যায়? যায় না, যায় না বাপুরে। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি না, ছোটবেলায় খেলাধুলা করেছি, এক দলে প্লেয়ার বেশি হলে একসাথে বসে বাইটে নিতাম, বাইটে নিয়ে প্লেয়ার সমান করে দিতাম যে বাবু তোমার 7 জন, আমাকে তাহলে 4-5 দাও, দিয়ে একটা সমান খেলা হোক, খেলার একটা বৈষম্য দূর হয়ে যাবে। কিন্তু এই আধুনিক ছেলে পেলে, এই জ্ঞানী ছেলে পেলে, এই জেনারেশনের যে ছেলে পেলে এইটা করলো না, নিজেরা বাইটে বুইটে নিয়ে খেলাটা সমান করে খেলাটা উচিত ছিল, কিন্তু তারা না করে রাত ভর একটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত খেলা হলো, কিন্তু সেখানে একটা বৈষম্য ঘটে গেল। বাপুরে, তোমরা খেলাধুলা করবা, বৈষম্য তো করেছো করেছো ভালো কথা, তোমরা খেলাধুলা করবা, বয়স একটু বেশি হয়েছে কিন্তু এখনো তো রাত জেগে ওই বিশ্বকাপ খেলা দেখতে পারি নাকি? তোমরা যদি আগের থেকে হইতে যায় সে খেলা আছে, আমি তোমার চাচির কথা এক কাপ চা বানাও, বসে খেলা দেখি। তোমরা তো তা কওনি। এই যে রাত্রি ঘুমায় গেলাম, খেলাটা সরাসরি দেখা হলো না, এখনো মনে করো হাইলাইট দেখতেছি, নানান ভাবে নানান জায়গা থেকে হাইলাইট দেখা যাচ্ছে। এই খেলার যখন একটা চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখতেছিলাম বাপু, এই যে এই ঘটনা, এই যে লেডিস প্লেয়াররা দরজা ভেঙে যখন রাস্তায় নামলো, এই দেখিয়ে তো বাপু চরম উত্তেজনা। এই সেই সময় মনে করো কি যে তোমার চাষি এসে কান ধরে উঠে গেছে যে এই খেলা তো আর দেখা লাগবে না। বাপুরে, কোন রকম মানে খেলার একটা অংশও তো আমি মিস করতাম না। তোমরা খেলাধুলা করবা, হ্যাঁ, একটা জায়গায় কিন্তু চরম একটা সিদ্ধান্ত তোমরা নিয়েছো, খুবই যুগোপযোগী সিদ্ধান্ত, যে সাধারণ মানুষজন ঘরে ফিরে গেছে, শান্তিতে ঘুমাক, সেই সময় আমরা মনে করো শান্তিপূর্ণ ভাবে এই খেলাধুলাটা চালাবো। সাধারণ মানুষের এইরকম শান্তি দিয়ে রাত বিরেত খেলার সিদ্ধান্ত একেবারে খারাপ হয়নি। এর জন্য তোমরা কিন্তু ওই যে শান্তিতে বেল পুরস্কার পাতে পারো। শান্তিতে বেল পুরস্কার যদি তোমাকে না দেওয়া হয়, এটা হবে অন্যায়। আর একটা জিনিস কিন্তু দেখার মতো ছিল, ওই যে যারা খেলাধুলার মাঝখানে রেফারিগিরি করে, বাঁশি দেয়, এরা একেবারে খেলার চরম উত্তেজনায় নিজেকে হারায় ফেলেছে, হারায় ফেলে দিকে বিদিকে ছোটাছুটি করে নিজেদের জন্য একটা সুন্দর একেবারে আরামদায়ক নিশ্চিন্ত আশ্রয় খুঁজে চুপচাপ কোনো খেলার মধ্যে যায়, যেখানে মনে করো যে খেলাটাই ফাউল করা, সেখানে বাঁশি দিয়ে কি হবে? এই জন্য তারা বাঁশি দিয়ে একেবারে আশ্রয় দিয়ে নিরিবিলি আশ্রয়ে চুপচাপ অবস্থান করেছে। অনেকে আবার কমানে যে চাচা এই খেলার সূত্রপাত কি নিয়ে? বাপুরে, খেলার যে অবস্থা, চরম উত্তেজনায় মূত্রপাত হওয়ার অবস্থা, সূত্রপাত দিয়ে তুমি কি করবা? সূত্রপাত কি নিয়ে সেটাও মনে করে হাইলাইটই দেখা গেছে। ওই যে একজন প্লেয়ার না, ওই একজন প্লেয়ারের বিশাল এক কোচ, কোচ মানে কি শিক্ষক, ওই কোচ মনে করো এই 7 প্লেয়ারের নাকি শেখানোর সময় খুব খারাপ ব্যবহার করেছে। এই জন্য 7 প্লেয়ারের ছেলে মিলে এই খেলায় অংশগ্রহণ করেছে, একেবারে চরম ভাবে সবাই একত্র হয়ে এরা এই বৈষম্যমূলক খেলাধুলায় অংশগ্রহণ করে ফেলেছে। এইভাবে নানান ঘটনার মধ্যে দিয়ে যখন কালকের এই ঘটনাটা ঘটে গেছে বাপু, সকালে উঠে চোখ মুখ ধোয়ার আগেই মনে করো হাইলাইট সামনে, না দেখে কি করব, দেখে দেখে মনে করো খুবই হয়ে গেলাম, উত্তেজিত হয়ে গেলাম। মনে করলাম তোমাদের সাথে দুইটা কথা কই যে এইরকম বৈষম্যপূর্ণ খেলা করা যাবে না, খেলার আগে প্লেয়ার এক দলে বেশি হলে বাইটে সমান করে নিবা।